অক্ষর দিয়ে আমার নবীর নাম আমার আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আলিফ এবং ইয়া থেকে এই যে 29টি হরফ, এই 29টি হরফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুরআনুল কারীমকে সাজিয়েছেন। প্যারা হাজিরিন, আপনি যদি আলিফকে টান দেন, আমার নবীর নাম হচ্ছে আহমদ। আহমদ শব্দের অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। আমার নবী রাহমাতাল লিল আলামিন হচ্ছেন সমস্ত জগতের মধ্যে খুব বেশি প্রশংসাকারী। আমার নবীজির চাইতে বেশি প্রশংসাকারী কোনো মানুষ নেই। আমার নবীজির চাইতে সবচাইতে প্রশংসাকারী আর কোনো মাখলুকাত এই দুনিয়ার জমিনে নাই। আপনি যদি বাকে টান দেন, আমার নবী হচ্ছেন বুরহান, অকাট্য দলিল। আমার নবী হচ্ছেন বুরহান, অকাট্য প্রমাণকারী। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এই এক প্রমাণ করার জন্য অকাট্য প্রমাণ। আমার নবী হচ্ছেন বাশীর, সুসংবাদদাতা। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বাশীর। নবীজি দুনিয়ার জমিনে আসলেন, আসার পরে তার উম্মতদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন কিনা বলেন তো? দিয়েছেন। আপনি যদি তাকে টান দেন, তা দিয়ে হয় তাকিম। আমার নবী হচ্ছেন সবচাইতে বড় মুত্তাকি। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে মুত্তাকি তাকওয়াবান মানুষ দুনিয়ার জমিনে আর নাই। আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাকিব, ধ্রুব তারা, যার সাথে কোনো তুলনা নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ধ্রুব তারার মতো। আমার নবীর সাথে কোনো মানুষের তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী হচ্ছেন জামিল, সবচাইতে বেশি সুন্দর। আমার নবীর চাইতে সুন্দর আর কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানান না। আমার নবীর চাইতে দুনিয়ার জমিনে আর কোনো সন্তান, কোনো মা প্রসব করেন নাই। আমার নবী হচ্ছেন সবচাইতে সুন্দর নবী। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হচ্ছেন হামিদ, অধিক প্রশংসিত। আমার নবী হচ্ছেন হাফেজ, রক্ষক। আমার নবী হচ্ছেন কুরআনুল কারীমের রক্ষক। আমার নবী হচ্ছেন উম্মতের রক্ষক। আমার নবী তার গুনাহগার উম্মতদের জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। আমার নবী উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবেন। আপনি যদি খাকে টান দেন, আমার নবী হচ্ছেন খাতেম, মানে সমাপনকারী। আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বা'দা। আমার নবী হচ্ছেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আপনি যদি দালকে টান দেন, আমার নবী হচ্ছেন দায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আমার নবী হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দায়ান ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াতকারী দাঈ ইলাল্লাহ। আমার নবী হচ্ছেন ওয়াস সিরাজাম মুনীরা, এবং আমার নবী হচ্ছেন উজ্জ্বল আলোকশীল একজন মানুষ। আপনি যদি দালকে টান দেন, জালকে জাল, আপনি যদি জালকে বলেন তুমি জাল দিয়ে আমার রাসূলের কোন নাম, ওই জাল আপনাকে জবাব দিবে আমি হচ্ছে জাকিম। আমার নবী হচ্ছেন সবচাইতে বেশি মেধাবী দুনিয়ার জমিনে। আমার নবীর চাইতে মেধাবী আর কোনো মানুষ নাই। আপনি যদি রাকে টান দেন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আপনি যাকে যদি টান দেন, আমার নবী হচ্ছেন ইরুল জান্নাম। আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত ঘুরনেওয়ালা মানুষ হচ্ছেন আমার নবী। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আর কোনো মানুষ জান্নাত ঘুরে আসেন নাই। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল বাশার। আমার নবী হচ্ছেন সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী হচ্ছেন শাফিউল মুজনাবিন। অপরাধীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে উকালতকারী যিনি করবেন তিনি হচ্ছেন আমার নবী। যদি সাদকে টান দেন, আমার নবী হচ্ছেন সাদিক, অধিক সত্যবাদী। আমার নবীর চাইতে অধিক সত্যবাদী দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমার নবী হচ্ছেন সবচাইতে বেশি সত্যবাদী। আপনি যদি দোয়াতকে টান দেন, আমার নবী হচ্ছেন দমিন, উম্মতের জিম্মাদার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জিম্মাদারি গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে সন্তুষ্ট করব, সন্তুষ্ট করব না। তোয়াকে টান দেন, আমার নবী হচ্ছেন তয়্যিব।
আমার নবী হচ্ছেন তাহির, আমার নবী হচ্ছেন পবিত্র সত্তা। আপনি যদি জোয়াকে টান দেন, আমার নবী হচ্ছেন জাহির লাইসাল বাতিল, আমার নবী হচ্ছেন জাহির লাইসাল বাতিল। আইনকে টান দেন, আমার নবী হচ্ছেন আজিজ, আমার নবী হচ্ছেন আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আপনি যদি গায়নকে টান দেন, আমার নবী হচ্ছেন গয়ুর, আত্মমর্যাদাশীল। দুনিয়ার জমিনে আমার নবীর চাইতে অধিক আত্মমর্যাদাশীল অন্য কোনো মানুষ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আগয়ারু মিনকুম, তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাওয়ালা। মানে হচ্ছে দুনিয়ার জমিনে আমার নবীজির চাইতে আত্মমর্যাদাশীল আর কোনো মানুষ আল্লাহ প্রেরণ করেন নাই। আপনি যদি ফাকে টান দেন, আমার নবী হচ্ছেন ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আমার নবী হচ্ছেন হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। আমার নবী যেভাবে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করেন, অন্য কোনো মানুষ সেমন তেমন পার্থক্য তৈরি করতে পারে না। আমার নবী কেমন নবী? আপনি যদি কাফকে টান দেন, আমার নবী হচ্ছেন কারিউল কুরআন, আমার নবী হচ্ছেন কুরআনুল কারীমের সর্বোত্তম তিলাওয়াতকারী নবী। আপনি যদি কাফকে টান দেন, কাফ আমার নবী হলেন কাফিলুল উম্মা, উম্মতের জিম্মাদার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন, আমার নবী হলেন লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। এজন্য বলা হচ্ছে লাঈমুশ শাইতান, আমার নবী হচ্ছেন সবচেয়ে বেশি শয়তানের নিন্দাকারী। এরপরে আমার নবী হচ্ছেন মিম। আপনি যদি মিম দিয়ে টান দেন, আমার নবী হচ্ছেন মুহাম্মদ। আপনি মিম দিয়ে টান দেন, আমার নবী হচ্ছেন মাহবুব, আমার নবী হচ্ছেন মনসুর, আমার নবী হচ্ছেন মুদ্দাসসির, আমার নবী হচ্ছেন মুজাম্মিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার হাবিবকে ডাক দেন ইয়া মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাকেন। আপনি যদি এই মিম দিয়ে খুঁজতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী হচ্ছেন নূর, আমার নবী হচ্ছেন নূর। নূর মানে হলো আলম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র জগতের জন্য একটা নূর বা একটা জ্যোতি, একটা আলো। আমার নবী হচ্ছেন নাজির, আমার নবী হচ্ছেন ভীতি প্রদর্শনকারী ব্যক্তি। দুনিয়ার জমিনে মানুষদেরকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী আর কোনো মানুষ এমন ছিলেন না, যতটুকুন তার উম্মতদেরকে তিনি ভীতি প্রদর্শন করেছেন, আমার উম্মত জাহান্নাম থেকে বেঁচে থাকো, জান্নাতের দিকে তোমরা এগিয়ে যাও। প্রিয় হাজিরিন, আপনি যদি ওয়াওকে টান দেন, ওয়াকিল, আমার নবী হচ্ছেন আল্লাহর আদালতে উম্মতের জন্য ওকালতি করেনেওয়ালা। যখন কিয়ামতের দিন উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে আটকা পড়বে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সুপারিশ করবেন। আর সুপারিশ করে ওই উম্মতটাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতবাসী করবেন। প্রিয় হাজিরিন, আপনি যদি হাকে টান দেন, আমার নবী হলেন হাদিল আলামিন, সমগ্র আলম জগতের জন্য হেদায়েত। আমার নবীর চাইতে হেদায়েতকারী পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার নবীর মাধ্যমে দুনিয়ার সমস্ত জগৎ, সৃষ্টি জগৎ তারা হেদায়েতের আলো পেয়েছে। প্রিয় হাজিরিনের পরে হামজা, আমার নবী হলেন আমিন, আমার নবী হলেন আল আমিন, বিশ্বাসী। এই আল আমিন উপাধিটা কাফির এবং মুশরিকরা দিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায়, যুবক অবস্থায় কাফির মুশরিকরা তাদের আমানত রাসূলের কাছে জমা রাখত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিশ্বাসী ছিলেন, কাফির মুশরিকরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে তারা উপাধি ভূষণ করলো। আপনি যদি ইয়াকে টান দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়ার ব্যাপারে বলছেন কোরআনুল কারীমের মধ্যে ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইয়াসিন বলে ডাক দিলেন, আল্লাহ তার হাবিবকে তোহা বলে ডাক দেন, আল্লাহ তার হাবিবকে মুজাম্মিল বলে ডাক দেন, আল্লাহ তার হাবিবকে মুদ্দাসসির বলে ডাক দেন। আল্লাহ তার পেয়ারা হাবিবকে বিভিন্ন উপনাম ব্যবহার করে ডেকেছেন। প্রিয় হাজিরিন,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান এত বেশি, কোন মানুষ যদি তার জীবনের সমস্ত জিন্দেগি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সিরাত এবং মিলাদ আলোচনা করে বর্ণনা করে শেষ করার মতো নয়।